আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রণীত গল্পের মাধ্যমে জ্ঞান, পর্ব ৩, ৪০ নম্বর গল্প, মিথ্যা সাক্ষী। বসরা শহরের এক গৃহস্থের ২ পুত্র ছিল। বড়জনের নাম হাতেম ও ছোটজনের নাম কাজেম। একবার ব্যবসায় তারা কিছু বাড়তি অর্থ লাভ করলো এবং বিদেশে সফরে যাওয়ার চিন্তা করলো। দিন তারিখ দেখে তারা ২ ভাই একসাথে বেরিয়ে পড়ল। ৩ দিন সফরের পর তারা এক মুসাফিরখানায় আশ্রয় নিল। সেখানে রাত কাটিয়ে পরদিন সকালে আবার যাত্রা শুরু করলো। কিছু দূর যেতেই তারা নদীতে একটি পুঁটুলি ভেসে যেতে দেখে উপরে তুলল। খুলে দেখে তারা অবাক হয়ে গেল। পুঁটুলিতে ১,০০০ স্বর্ণমুদ্রা ও ২টি হীরকখণ্ড পেয়ে তারা আল্লাহর প্রশংসা করল। অতঃপর তারা নিজেরা সমানভাবে ভাগ করে নিল। এরপর আবার চলতে শুরু করলো, কিন্তু সঙ্গে এত স্বর্ণ ও মূল্যবান হীরক নিয়ে চলা তারা নিরাপদ মনে করলো না। তাই দুজনে পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে ছোট ভাই এগুলো নিয়ে বাড়ি ফিরে যাবে, আর বড় ভাই কিসরা নগরে যাবে। হাতেম বলল, এগুলো নিয়ে তুমি বাড়ি গিয়ে তোমার ভাবির হাতে দিবে। ছোট ভাই কাজেম বাড়ি গিয়ে ভাইয়ের দেওয়া স্বর্ণ মুদ্রাগুলি ভাবির কাছে দিল, কিন্তু হীরকখণ্ড না দিয়ে নিজের কাছে রেখে দিল। এ সম্পর্কে হাতেমের স্ত্রী কিছুই জানতে পারল না। এদিকে বড় ভাই হাতেম নানা দেশ ঘুরে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ও মালামাল নিয়ে ৩ বছর পর দেশে ফিরে এলো। কয়েকদিন পর সে স্ত্রীকে স্বর্ণমুদ্রা ও হীরকখণ্ড সম্পর্কে জিজ্ঞেস করে জানতে পারল যে কাজেম হীরক হীরকখণ্ড দেয়নি। তখন হাতেম কাজেমকে জিজ্ঞেস করলো, হীরকখণ্ডের খবর কি? তুমি তোমার ভাবির হাতে ওটা দাওনি? কাজেম কসম করে বলল, ভাই আপনার স্ত্রী মিথ্যা বলছে। কাজেমের কথা বিশ্বাস করে হাতেম তার স্ত্রীকে তিরস্কার করল। হাতেমের স্ত্রী অপমানিত হয়ে স্বামীকে না জানিয়ে উক্ত শহরের কাজীর কাছে গেল এবং আনুপূর্বিক ঘটনা বর্ণনা করে সুবিচার প্রার্থনা করল। কাজী হাতেম ও কাজেমের ডেকে পাঠালেন এবং তাদের কাছে ঘটনার বিবরণ জানতে চেয়ে সত্য কথা বলার জন্য অনুরোধ করলেন। কাজী কাজেমকে জিজ্ঞেস করলেন, তুমি যখন হীরকখণ্ড হাতেমের স্ত্রীর কাছে হস্তান্তর করো তখন কোনো সাক্ষী ছিল কি? সে বলল, হ্যাঁ, ২ জন সাক্ষী ছিল। কাজী সাক্ষীদ্বয়কে আদালতে হাজির করার হুকুম দিলেন। কাজেম গিয়ে ২ জন লোককে কিছু অর্থ দিয়ে বলল, ভাই তোমরা আমার সঙ্গে আসো। কাজীর দরবারে তোমরা সাক্ষ্য দিবে যে ভাইয়ের স্ত্রীকে ৫০০ সোনার মোহর ও ১ খণ্ড হীরক দিয়েছিলাম। অর্থের বিনিময়ে সে ২ সাক্ষী কাজীর কাছে মিথ্যা সাক্ষ্য দিল। কাজী সাক্ষীর পরিপ্রেক্ষিতে রায় দিলেন যে হাতেমের স্ত্রীর কাছে হীরকখণ্ড রয়েছে। হাতেমকে হুকুম দিলেন তার স্ত্রীর কাছ থেকে তা উদ্ধার করতে। এমত অবস্থায় হাতেমের স্ত্রী নিরুপায় হয়ে বাদশার দরবারে গিয়ে কান্নাকাটি করে বিস্তারিত ঘটনা জানিয়ে সুবিচার চাইল। বাদশাহ বললেন, তুমি কাজীর কাছে গেলে না কেন? সে বলল, হুজুর, গিয়েছিলাম, কিন্তু সুবিচার পাইনি। এখন আপনার কাছেও সুবিচার না পেলে স্বামীর ঘরে থাকা আমার দায় হয়ে পড়বে। বাদশাহ হাতেম কাজেম ও সাক্ষীদ্বয়কে দরবারে ডাকলেন এবং তাদের কাছে সব কিছু বিস্তারিত জানলেন। কাজেমও তার সাক্ষীরা আগের মতোই সাক্ষ্য দিল। বাদশাহ হাতেম কাজেম ২ সাক্ষী ও হাতেমের স্ত্রীকে জেল হাজতে ঢুকালেন। তাদের প্রত্যেককে আলাদা আলাদা সেল বা কক্ষে রাখার ব্যবস্থা করলেন, আর প্রত্যেককে কিছু মোম দিয়ে হুকুম দিলেন, হীরকখণ্ডের আকৃতি তৈরি করো, তাহলে ছেড়ে দেওয়া হবে। হাতেম ও কাজেম ২ ভাই মোম দ্বারা অভিন্ন আকৃতির হীরক তৈরি করল, আর সাক্ষীদ্বয়ের হীরকের আকৃতি হলো ভিন্ন ভিন্ন। এদিকে হাতেমের স্ত্রী কিছুই তৈরি করতে পারল না। বাদশাহ সবাইকে দরবারে ডেকে মোম নির্মিত হীরকের আকৃতি উপস্থিত করার নির্দেশ দিলেন। ২ ভাই ও সাক্ষীদ্বয়ের তৈরিকৃত হীরক আকৃতি বাদশাহর সম্মুখে পেশ করা হলো। দরবারের সবাই দেখল যে ২ ভাইয়ের হীরকের আকৃতি এক ও অভিন্ন, কিন্তু সাক্ষীদের হীরকের আকৃতি ভিন্ন ভিন্ন। তখন বাদশাহ ও দরবারের সকলেই বুঝতে পারলেন যে সাক্ষীরা মিথ্যা সাক্ষ্য দিয়েছে, তারা হীরক আদৌ দেখেনি, তাই তাদের তৈরি হীরকের আকৃতিতে মিল নেই। তখন বাদশাহ বললেন, হাতেমের স্ত্রীর তৈরি হীরক আকৃতি কোথায়? হাতেমের স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমি তো হীরক কখনোই দেখিনি। আমি কিভাবে হীরক আকৃতি তৈরি করব? তাই আমি কিছুই তৈরি করতে পারিনি। বাদশাহ এবং দরবারে উপস্থিত সকলে বুঝলেন যে ছোট ভাই কাজেমই হীরকখণ্ড রেখে দিয়েছে এবং অর্থের বিনিময়ে ২ জন মিথ্যা সাক্ষীও হাজির করেছে। কাজেম হীরকখণ্ড দরবারে হাজির করল এবং ২ হাতে
দুই কান ধরে কসম করলো যে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করুন। বাদশাহ তাকে মাফ করে দিলেন। বাদশাহ দুই ভাইকে 2 খণ্ড হীরক দিয়ে বিদায় দিলেন, আর হাতেমের স্ত্রীকে তার সততা ও সাহসের জন্য পুরস্কৃত করলেন, আর সাক্ষীদ্বয়কে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য যথাযোগ্য শাস্তি দিয়ে কয়েদখানায় পাঠিয়ে দিলেন। অতঃপর কাজীকে ডেকে বললেন, আপনি সব দিক জেনে শুনে বুদ্ধি বিবেচনা করে বিচার করলেন না কেন? সত্য সত্য ঘটনা না জেনেই সেই মহিলার কাছ থেকে হীরকখণ্ড আদায় করতে বললেন। এরূপ রায় দেওয়া আপনার উচিত হয়নি। শিক্ষা: সত্য কখনো চাপা থাকে না। 41 বাদশাহ আমানুল্লাহর বিচক্ষণতা। দুই ভাই আফগানিস্তানের রাজধানী কাবুল শহরে দীর্ঘদিন ধরে কসাইগিরি করে প্রচুর টাকা উপার্জনের পর বাড়ি ফিরছিল। পথে এক ফকিরের সাথে তাদের দেখা হলো। ফকির ও তারা এক গাছের নিচে বসে খাবার খেল। ফকির তাদের সম্বন্ধে ওয়াকিবহাল হলো। ফকির বলল, তোমার এত টাকা উপার্জন করে বাড়ি ফিরছো, টাকাগুলো আমাকে একবার দেখাও। ফকির টাকাগুলো নিয়ে তার থলেতে পুরে নিল। দুই ভাই তৎক্ষণাৎ ফকিরের কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিল। ফকির তখন প্রাণপণে চিৎকার শুরু করে দিল। ফকিরের চিৎকারের বিষয় ছিল, আমার টাকা এরা দুজন ছিনিয়ে নিয়েছে। চিৎকারে বেশ কিছু লোক সমবেত হলো। ফকির বর্ণনা দিল, আমি দীর্ঘদিন ধরে রাজধানী শহরে থেকে ভিক্ষা করে টাকাগুলি উপার্জন করেছি। খেতে বসে গল্পে সে কথা প্রকাশ করে ওরা দুজনে মিলে আমার টাকাগুলো ছিনিয়ে নিয়েছে। অপরদিকে দুই ভাইয়ের কথা তো বানিয়ে বলার দরকার নেই, তারা যা ঘটনা তাই বলল। সমবেত লোকজন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারল না। অগত্যা তারা ফকির ও দুই ভাইকে বাদশাহ আমানুল্লাহ দরবারে হাজির করল। বাদশাহ উভয়ের বক্তব্য শুনলেন। তিনি একটা পাতিলে পানি গরম করতে বললেন। পানি গরম হলে তিনি টাকাগুলি পানিতে ফেলে দিলেন। পানির স্বাভাবিক রং বদলে গেল, কারণ টাকাগুলিতে কসাইগিরির রক্ত লেগেছিল। বাদশাহ এবং উপস্থিত সকলে বুঝলেন, টাকাগুলির সত্যিকার মালিক দু ভাই। টাকাগুলি তাদের দিয়ে দেওয়া হলো এবং ফকিরকে শাস্তি দেওয়া হলো। শিক্ষা: অনেক সময় উপস্থিত বুদ্ধি বিচারের কাজে সহায়ক হয়। 42 আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। কোনো এক দেশে নওশের নামে এক রাজা ছিল। সৈন্য সামন্ত ও হাতি ঘোড়া ধন সম্পদে তার কোনো তুলনা ছিল না। অঢেল সম্পদ, বিশাল সেনাবাহিনীর অধিকারী এ রাজার মনে বেশ অহংকার ছিল। পার্শ্ববর্তী রাষ্ট্রের ছোটখাটো রাজা বাদশাহদের সে মানুষ বলে মনেই করত না। তার ছিল এক অপরূপা সুন্দরী মেয়ে। একদিন প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ছেলে রাষ্ট্রীয় কাজে রাজা নওশের দরবারে আসে। প্রতিমধ্যে রাজকুমারীর সাথে মন্ত্রীর ছেলের সাক্ষাৎ হয়। দেশে ফিরে গিয়ে মন্ত্রীর ছেলে তার পিতার কাছে রাজা নওশেরের মেয়েকে বিবাহের কথা বলে। মন্ত্রী ছেলেকে বোঝানোর চেষ্টা করেন যে সে বাদশার মেয়ে। বাদশাহ নওশের তোমার মতো সাধারণ একজন মন্ত্রীর ছেলের নিকট তার মেয়ে বিয়ে দিবেন না। তাছাড়া সে সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে, আর তুমি একজন মন্ত্রীর ছেলে মাত্র। তার চাহিদা তুমি পূরণ করতে পারবে না। ফলে সংসারে দুঃখ দুর্দশা নেমে আসবে, জীবনে কখনো সুখ পাবে না। তুমি এই মেয়ের কথা বাদ দাও, আমি তোমাকে অন্য জায়গায় ভালো ও সুন্দর মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করব। কিন্তু মন্ত্রীপুত্রের একই কথা, সে রাজকুমারীকে বিয়ে করবে, অন্যথায় সে আত্মহত্যা করবে। ছেলের কথা চিন্তা করে মন্ত্রী রাজা নওশেরের নিকটে যান। মন্ত্রী তার পুত্রের সাথে রাজার মেয়ের বিয়ের দেওয়ার প্রস্তাব করেন। মন্ত্রীর প্রস্তাব শুনে রাগে রাজার চেহারা বিবর্ণ হয়ে যায়। রাজা বলে, তোমার ধৃষ্টতা তো কম নয়। সাধারণ একজন উজির হয়ে আমার মেয়েকে তোমার ছেলের সাথে চাইতে আসলে কোন সাহসে? তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। রাজা মন্ত্রীকে যার পর নাই অপমান করে তার দরবার থেকে বের করে দিলেন। দেশে ফিরে মন্ত্রী স্বীয় পুত্রকে ঘটনা আদ্যোপান্ত বলে তাকে ধৈর্য ধারণের উপদেশ দিলেন। এদিকে রাজা নওশেরের অপমান সইতে না পেরে মন্ত্রী হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করলেন। পিতার মৃত্যুতে মন্ত্রীপুত্র শোকে মুহ্যমান। সে দেশের রাজা ও প্রধানমন্ত্রীর মৃত্যুতে অত্যন্ত বিচলিত, চিন্তিত হয়ে পড়েন। তিনি মন্ত্রীপুত্রের নিকট থেকে মন্ত্রীর মৃত্যুর কারণ শুনে ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, বাদশাহ নওশেরের কিসের এত অহংকার? আল্লাহ চাইলে তার রাজত্ব অন্যকে দান করতে পারেন। এর কিছুদিন পর বাদশাহ নওশের একদা কুরআন তেলাওয়াত করতে বসে সূরা আলে ইমরানের নিম্নোক্ত আয়াত পড়লেন। বলুন, হে আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, আর যাকে ইচ্ছা সম্মান দান করো এবং যাকে ইচ্ছা অপমানিত করো। তোমার হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয় তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। আলে ইমরান 26। এই আয়াত পাঠ করে নওশের ভাবলেন, এটা কি করে সম্ভব? আমার এত সৈন্য সামন্ত থাকতে কিভাবে আমার রাজ্য অন্যের
করতলগত হবে, এটা হতে পারে না। কিছুদিন পর রাজা নওশের পার্শ্ববর্তী রাজ্যের একটি এলাকা দখল করে নেন। একদিকে মন্ত্রীর মৃত্যু, অন্যদিকে রাজ্যের জমি অন্যায়ভাবে দখল করায় ওই দেশের বাদশাহ নওশের উপর ভীষণ ক্ষুব্ধ হন। নওফেল তার বন্ধু রাজা পারভেজের সহযোগিতায় নওশেরের দেশ আক্রমণ করেন। যুদ্ধে বাদশাহ নওশের পরাজিত হন এবং সপরিবারে বন্দী হয়ে বাদশাহ নওফেলের নিকট নীত হন। যুদ্ধে অসামান্য বীরত্ব দেখে এবং মন্ত্রীপুত্রের মনোবাসনা পূরণের জন্য রাজা নওশেরের কন্যার সাথে তার বিবাহ দেন। বিবাহে উপঢৌকন হিসেবে বাদশাহ নওফেল মন্ত্রীপুত্র আনজাসকে নওশেরের রাজ্যের প্রাদেশিক গভর্নর নিযুক্ত করেন, আর মন্ত্রীপুত্র আনজাসের শ্বশুর হিসেবে বাদশাহ নওশেরকে মুক্ত করে দিয়ে যেখানে ইচ্ছা অবস্থানের সুযোগ দেন। রাজা নওফেলের এই মহানুভবতায় বাদশাহ নওশেরও মুগ্ধ হন। তিনি মুক্ত হয়ে আবার একদা কুরআন তেলাওয়াতের সময় সূরা আলে ইমরানের ওই ২৬ নম্বর আয়াত পর্যন্ত পৌঁছেন। তিনি এই আয়াত পড়ে কেঁদে আল্লাহর নিকট তওবা করেন এবং বিশ্বাস করেন যে মহান আল্লাহ অসীম ক্ষমতার মালিক। তিনি ইচ্ছা করলে যে কোনো সময় বাদশাহকে ফকির ও ফকিরকে বাদশাহ বানাতে পারেন। শিক্ষা: আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যার নিকট ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। তেমনি ধন সম্পদ, বিত্ত, বৈভব, প্রভাব, প্রতিপত্তি, মান সম্মান যাকে ইচ্ছা দান করেন, কিন্তু তা পেয়ে অন্যের প্রতি অত্যাচার অনাচার করা অনুচিত। সময় মানুষের মধ্যে আবর্তিত হয়। ৪৩ নম্বর গল্প। বহুদিন আগের কথা। এক দেশে ছিল এক জমিদার। ধন, ঐশ্বর্য, অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তিতে তার কোনো জুড়ি ছিল না। ৫ ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম পালন, ধনমালের জাকাত প্রদান সহ ইসলামী বুনিয়াদি ফরজসমূহ তিনি যথাযথভাবে আদায় করতেন। সকাল সন্ধ্যায় কুরআন তেলাওয়াত ছিল তার নিত্য নৈমিত্তিক অভ্যাস। একদিন সকালে পবিত্র কুরআন তেলাওয়াতকালে নিম্নোক্ত আয়াতের প্রতি তার দৃষ্টি আকৃষ্ট হয়: আর আমি এ দিনগুলোকে মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। আলে ইমরান ১৪০। তিনি আয়াতের ব্যাখ্যা জানার জন্য মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন। ইমাম সাহেব অল্প কথায় এভাবে ব্যাখ্যা দিলেন যে কোনো কোনো সময় ধনী মানুষ নিঃস্ব দরিদ্র হয়, আবার কখনো দরিদ্র ব্যক্তি বিশাল সম্পদের মালিক হয়। কিন্তু জমিদার এই ব্যাখ্যা মনে প্রাণে মেনে নিতে পারলেন না। কারণ বাপ দাদা ১৪ পুরুষ থেকে তাদের জমিদারি বহাল আছে, এর তো কোনো পরিবর্তন হয়নি। কোনো অবনতি তো দূরের কথা, দিন দিন জায়গা জমি ধন সম্পদ বেড়েই চলেছে। ১০০ বিঘা জমির উপর বিশাল বাড়ি, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, আস্তাবলে ঘোড়া, সিন্দুক ভরা সোনা চাঁদির বিশাল মজুদ আছে, হীরা জহরত সহ মহামূল্যবান রত্ন। কোনো আয় উপার্জন না করে কোনো লোক ১০০০ বছর ধরে বসে খেলেও তা নিঃশেষ হবার নয়। সুতরাং এ সম্পদ কি নিমিষে শেষ হয়ে একেবারে পথের ভিখারি হওয়া সম্ভব? না, বিশ্বাস হয় না জমিদারের। প্রকারান্তরে তিনি আয়াতটি কিছুটা অস্বীকার করেন। মনে মনে ভাবেন, এটা কি করে সম্ভব? ইবাদত বন্দেগীতে যথেষ্ট আন্তরিক হলে জমিদারের মনে কিছুটা অহংকার ছিল, কিছুটা বদমেজাজিও ছিলেন তিনি। আবার কাজে কর্মে ছিলেন একরোখা ও ভীষণ জেদী। যা করতে চাইতেন তা করে ফেলতেন। এজন্য তার কর্মকর্তারা যেমন তাকে যার পর নাই ভয় করত, তেমনি পরিবারের সদস্যরাও তার জন্য ভীত সন্তুষ্ট থাকত। কারো কথায় বা পরামর্শে তিনি চলতেন না, নিজে যা বুঝতেন তাই করতেন। অনেকটাই স্বৈরাচারী স্বভাবের লোক ছিলেন তিনি। লঘুদণ্ডে কাউকে গুরু শাস্তি প্রদান, আবার মহা অপরাধেও কাউকে ক্ষমা করে দিতেন সম্পূর্ণ নিজের খেয়াল খুশি মতো। ফলে তার দ্বারা অনেক সময় নিরপরাধ ও নির্দোষ মানুষও নির্যাতনের শিকার হতো। একদা তার এক ছেলে তীর ধনুক নিয়ে খেলছিল। এক দরিদ্র বৃদ্ধার একটি ছাগলের গায়ে তার নিক্ষিপ্ত তীর বিদ্ধ হয়ে ছাগলটি তৎক্ষণাৎ মারা যায়। বৃদ্ধা বিচার প্রার্থী হয়ে জমিদারের দরবারে আসে। জমিদার ছেলেকে ডেকে এই ঘটনা জিজ্ঞেস করেন। ছেলে উল্টো অভিযোগ করে যে খোলা মাঠে এভাবে ছাগল না থাকলে তো মরতো না। জমিদার ছেলের কথা সায় দিয়ে বৃদ্ধার ছাগলের মূল্য না দিয়ে খোলা মাঠে ছাগল ছেড়ে দেওয়ার অপরাধে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। বৃদ্ধা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এর বিচার করো। একবার জমিদারের নায়েবের ছেলে ও জমিদারের ছেলের মধ্যে ঘোর দৌড় প্রতিযোগিতায় নায়েবের ছেলে বিজয়ী হয়। পক্ষান্তরে জমিদারের ছেলে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে আহত হয়। সুস্থ হয়ে সে নায়েবের ছেলেকে বেদম প্রহার করে এবং তার ঘোড়াটাকেও মেরে ফেলে। নায়েব জমিদারের কাছে বিচার দিল। তিনি তার কোনো বিচার না করে উল্টো নায়েবকে বলেন, আমার ছেলের বিরুদ্ধে আমার কাছে বিচার দিতে তোমার একটুও বাধল না?
আমার খেয়ে আমার পরে আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ, একটু মেরেছে তো কি হয়েছে, মরে তো যায়নি, চিকিৎসা করা ভালো হয়ে যাবে। নায়েব এক বুক ব্যথা নিয়ে অতি কষ্টে বাড়ি ফিরে আসে। আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করে, আল্লাহ তুমিই ন্যায় বিচারক, এই জুলুমের সুষ্ঠু বিচার তোমার কাছে প্রত্যাশা করছি, তুমি আর বিচার করো। জমিদারের ছিল শিকারের প্রবল নেশা। তিনি একদিন ঘটা করে তার লোকজন নিয়ে গভীর অরণ্যে শিকারের উদ্দেশ্যে যান। 4-5 দিন অতিবাহিত হওয়ার পরেও তেমন কোনো শিকারের সন্ধান না পেয়ে বনের আরো গভীরে চলে যান। পথিমধ্যে শুরু হয় প্রচণ্ড ঝড়। জমিদার তার লোকজন থেকে আলাদা হয়ে পড়েন। এক একজন এক এক দিকে ছুটে যায় প্রাণ বাঁচাতে। ফলে কারোর সাথে কারো কোনো যোগাযোগ থাকে না, সবাই বিচ্ছিন্ন হয়ে যায়। জমিদারও দৌড়াতে দৌড়াতে অন্য রাজার দেশে চলে যান। ঘটনাক্রমে ওই দিন রাজার বাড়িতে ডাকাতি হয়, খোয়া যায় অনেক মূল্যবান জিনিস। এদিকে রাজ্যের পাইক পেয়াদা সৈন্য সামন্ত ডাকাত দলের খোঁজে প্রতিটি এলাকা ও বন বাদার তন্ন তন্ন করে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা ওই জমিদারকে বনের এক পাশে পেয়ে তাকেই ধরে নিয়ে যায়। গায়ের পোশাক পরিচ্ছন্ন গায়ের পোশাক পরিচ্ছদ দামি হলেও তাতে ময়লা আবর্জনা লেগে আছে। উস্কো খুস্কো চুল, বিবর্ণ চেহারা, মুখে আভিজাত্যের ছাপ থাকলেও অন্ধকারে তা কেউ খেয়াল করেনি। তাকে ডাকাত মনে করে ধরে নিয়ে যায়, ফেলে রাখে কয়েদখানায়। পরদিন সকালে রাজা ডাকাত বলে ধৃত জমিদারকে দেখতে আসেন। তাকে দেখে রাজার মনে ধাক্কা লাগে, এ তো ডাকাত হতে পারে না। ঘুমিয়েছিল বলে তাকে রাজা রাখতে নিষেধ করেন। ঘুম ভাঙলে জমিদার অজুর পানি চান। তিনি উজু করে সালাত আদায় করে ভাবতে থাকেন, আমি এখানে কেন? তিনি আস্তে আস্তে মনে করতে থাকেন, শুধু তার মনে পড়ে যে তিনি শিকারে বের হয়েছিলেন এবং ঝড়ের কবলে পড়েছিলেন। তারপর তার কিছু মনে নেই। জমিদার রক্ষীদের প্রশ্ন করে জানতে পারেন যে তাকে ডাকাত হিসেবে ধরে আনা হয়েছে। তিনি তখন রাজার সাথে দেখা করতে চান। রাজার দরবারে তাকে আনা হলে তিনি ঘটনা খুলে বললেন। আর রক্ষীরা কাছে তার ছালা তাদের কথা শুনে রাজা ভাবলেন, এ লোক ডাকাত হতে পারে না। রাজা তাকে ছেড়ে দেন। এদিকে জমিদার বাড়ি এসে দেখে তার বাড়ির অধিকাংশ নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। বাসভবন ধসে পরিবারের অন্যান্য সদস্যরা আর কেউ বেঁচে নেই। ধন ভাণ্ডারও নদীগর্ভে বিলীন। নায়েব পাইক পেয়াদা কে কোথায় আছে কারো হদিস নেই। জমিদার মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে নিজের অতীত বর্তমানের কথা ভাবছেন। ভাবতে ভাবতে তার মনে পড়ে কুরআনের ওই আয়াতের কথা। জমিদার কেঁদে কেটে আল্লাহর নিকট তওবা করেন, নিজের ভুলের জন্য, কৃতকর্মের জন্য ক্ষমা চান। শিক্ষা: ক্ষমতার মোহে অনেক সময় মানুষ স্ফীত হয়ে ধরাকে সরা জ্ঞান করে। সে মনে করে তার ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি কখনোই নষ্ট হবে না, কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। 44 নম্বর গল্প, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এক গ্রামে তাইয়েব এবং তাহের নামে 2 বন্ধু ছিল। তাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব, যাকে বলে গলায় গলায় ভাব। এদের মধ্যে তাইয়েব এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল। লেখাপড়া, চালচলন, আচরণে তার 5টা ছেলের চেয়ে ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। পক্ষান্তরে তাহের ছিল দুষ্ট প্রকৃতির। দুষ্টুমিতে তার কোনো জুড়ি ছিল না। গ্রামে কারো গাছের পেয়ারা, কারো পেঁপে, কারো তাল, কারো নারিকেল চুরি করে খাওয়াই ছিল তার নিত্যদিনের অভ্যাস। কাউকে গালি দেওয়া, কাউকে অযথা চর থাপ্পড় মারা ছিল তার মজ্জাগত দোষ। গ্রামের প্রভাবশালী মোড়লের ছেলে বলে তার গায়ে কেউ হাত তোলার সাহস পেত না। কিন্তু গ্রামবাসী তাকে কখনো ভালো চোখে দেখত না। কোনো লোক তার ছেলে বা ভাই ভাতিজাকে তাহেরের সঙ্গে মিশতে দিত না। একদিন স্কুলে যাওয়ার পথে তাইয়েব দুর্ঘটনায় পতিত হয়। তাইয়েবের এ বিপদ মুহূর্তে তাহের এগিয়ে আসে, তাকে হাসপাতালে নিয়ে যায়, তাদের বাড়িতে খবর দেয়। এজন্য কৃতজ্ঞতা জানাতে তাইয়েব তাহেরের বাড়িতে যায়। এ থেকে দুজন দুজনের বাড়িতে আসা যাওয়া শুরু করে। ফলে তাদের মধ্যে সখ্যতা আরো বাড়ে। কালক্রমে তাহেরের দুষ্ট চরিত্রের অসৎ গুণাবলী তাইয়েবের মাঝে সঞ্চারিত হয়। সেও লিপ্ত হয় নানা গর্হিত কাজে। ফলে তার লেখাপড়ায় দুর্বলতা চলে আসে। বন্ধুরা তার ধারে কাছে ঘেঁষে না, শিক্ষকরাও তাকে আর ভালো চোখে দেখে না। গ্রামের লোকেরা পরস্পর বলাবলি করতে থাকে, দুষ্টু তাহেরের খপ্পরে পড়ে সোনার টুকরা তাইয়েব ছেলেটাও দিন দিন গোল্লায় যেতে বসেছে। একদিন তাইয়েবের কানেও এসব কথা চলে আসে। তখন সে ভাবতে থাকে তার এই অধঃপতনের মূল কারণ কি। সে চিন্তা করতে থাকে, একসময় আমি ক্লাসে প্রথম হতাম,
এখন আমার রোল 10 নম এখন আমার রোল নম্বর 10-এর নিচে। একসময় ক্লাসের ছেলেরা আমার পিছে পিছে ঘুরতো অঙ্ক ইংরেজি বুঝে নেওয়ার জন্য, অথচ আজ আমি সবার চোখে খারাপ হয়ে গেছি। অন্তরঙ্গ বন্ধু আবদুল্লাহ আমার কাছ থেকে দূরে চলে গেছে। লেখাপড়ায় সে ব্যাপক উন্নতি ও ঈর্ষণীয় সাফল্য লাভ করেছে। চরিত্রে ও মাধুর্যেও সে সকলের প্রশংসা কুড়িয়েছে। আজ সে গ্রামের ভালো ছেলে বলে পরিচিত। এর মূল কারণ খুঁজতে গিয়ে সে রহস্য উদ্ঘাটন করে যে স্কুলের ধর্মের শিক্ষক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুর রহমান স্যারের সাথে আবদুল্লাহর সম্পর্ক। তার কথা মতো সে চলে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, নিয়মিত পড়াশোনা করে, খারাপ ছেলেদের সাথে মিশে না, পড়াশোনার ফাঁকে অবসর সময়ে ধর্মীয় বই পুস্তক পড়ে এবং কুরআন হাদিস অধ্যয়ন করেই তার সময় কাটে। তাই তার এত সুনাম, লোকের মুখে মুখে তার প্রশংসা। তাই মনে মনে প্রতিজ্ঞা করে তাকেও আবদুল্লাহর মতো হতে হবে। তাই তার প্রতিজ্ঞা অনুযায়ী মাওলানা আব্দুর রহমান সাহেবের নিকট গিয়ে বলল, স্যার, আমি খারাপ হয়ে গেছি, শেষ হয়ে গেছে আমার ক্যারিয়ার। এর থেকে উত্তরণের উপায় কি? কিভাবে আমি ভালো হতে পারি, স্যার? মাওলানা আব্দুর রহমান বললেন, তুমি আগে এরূপ ছিলে না, সঙ্গত সে তোমার এই অবস্থা। তোমাকে আমি একটি হাদিস শোনাবো। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে মিশকে আর আম্বরওয়ালা ও হাপরওয়ালার ন্যায়। মিশকে আম্বরওয়ালা তোমাকে কিছু দান করবে কিংবা তুমি তার কাছ থেকে কিছু সুগন্ধি ক্রয় করবে, অথবা তার নিকট থেকে তুমি সুগন্ধি লাভ করবে। আর হাপরওয়ালা তোমার জামাকাপড় জ্বালিয়ে দেবে কিংবা তার নিকট থেকে তুমি দুর্গন্ধ পাবে। বুখারী মুসলিম মিশকাত। এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হলো, চরিত্রবান, সৎ ও ভদ্র দেখে বন্ধু নির্বাচন করতে হবে। পাশাপাশি তোমাকে নিয়মিত সালাত আদায়, অবসরে কুরআন হাদিস অধ্যয়ন এবং প্রতিদিন নিয়মিত 5-6 ঘন্টা পড়ালেখা করতে হবে। খারাপ বন্ধুদের সঙ্গ পরিহার করে চলতে হবে। আড্ডা দেওয়া বন্ধ করতে হবে। এসব যদি মেনে চলতে পারো, তাহলে অতি অল্প সময়ের মধ্যে তুমি সকলের প্রিয় পাত্রে পরিণত হতে পারবে। অতঃপর তাইয়েব তার শিক্ষকের পরামর্শ মতো চলতে শুরু করলো। অল্প দিনের মাঝে লেখাপড়ায় তার যথেষ্ট উন্নতি হলো। বিনা প্রয়োজনে সে বাড়ির বাইরে যায় না, খারাপ ছেলের সাথে মিশে না, অবসরে সাহিত্য চর্চা করে, ধর্মীয় বই পড়ে। এভাবে চলতে চলতে অল্প দিনের মধ্যে তাইয়েব সবার মন জয় করতে সক্ষম হয়। সবাই তাকে দেখলে পূর্বের মতো আদর করে। বাবা মা তাকে নিয়ে গর্ব করেন। সামনে তার ইন্টারমিডিয়েট পরীক্ষা। শিক্ষক, অভিভাবক সবার প্রত্যাশা তাইয়েব এবার আরও ভালো করবে। শিক্ষা, সৎ ও উত্তম চরিত্রের অধিকারীদের সাথে বন্ধুত্ব করতে হবে। অসৎ সঙ্গ সর্বদা পরিহার করতে হবে। ছেলেমেয়ের বন্ধু বান্ধব সম্পর্কে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। কোনো ক্রমেই যাতে চরিত্রহীনদের সাথে বন্ধুত্ব না হয়, সেই বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি দিতে হবে। ষড়যন্ত্রের পরিণতি। 45 নম্বর গল্প। সে সময় সারা দুনিয়া অগণিত ছোট বড় রাজ্যে বিভক্ত ছিল এবং রাজা বাদশাহ দ্বারা দেশ শাসিত হতো। সে সময়ের একটি কাহিনী। এক রাজা একদিন অত্যন্ত চিন্তিত মনে রাজদরবারে বসে আছেন। এ সময় উজির তার মুখমণ্ডলের দিকে তাকিয়ে বুঝলেন রাজা চিন্তায় বিভোর। তিনি জিজ্ঞেস করলেন, আপনি মনে হয় কোনো বিষয়ে চিন্তা করছেন। রাজা বললেন, আপনার অনুমান সঠিক। আমার বিবাহিত জীবনের 12 বছর কেটে গেল, অথচ আমার কোনো সন্তান হলো না। এত বড় একটি রাজ্য, এর উত্তরাধিকার নেই। আমার অনুপস্থিতিতে রাজ্যটির অবস্থা কি হবে? এই চিন্তায় আমি মুষড়ে পড়েছি। চিন্তায় খুব চিন্তা হচ্ছে। আমার স্ত্রী সম্ভবত আর সন্তান জন্ম দিতে পারবে না। আমি আমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসি, তাই আমি দ্বিতীয় বিয়ে করতে অনিচ্ছুক। উজির বললেন, আপনার এত বড় রাজ্য একজন উত্তরাধিকারের অভাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এটা তো হতে দেওয়া যায় না। তাই আমি আপনাকে দ্বিতীয় বিয়ে করতে অনুরোধ করছি এবং এটা রাজ্যের জন্য মঙ্গলজনকও বটে। অনুমতি পেলে আমি আপনার জন্য অতি সত্বর একজন উপযুক্ত পাত্রী নির্বাচন করতে পারি। রাজা বললেন, পাত্রী আমার নির্বাচন করাই আছে, তবে আমি দ্বিতীয় বিয়ে করতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। কেননা এতে আমার প্রথম স্ত্রীর প্রতি ভালোবাসা কমে যেতে পারে। এই ব্যাপারে সম্ভবত স্ত্রীরও সম্মতিও পাব না। কেননা নারীরা সতীন চায় না, তারা স্বামীকে একান্ত আপন করে নিতে চায়। আর আমার নির্বাচিত পাত্রীটি হচ্ছে আপনারই মেয়ে। রাজার দ্বিধাদ্বন্দ্বের সময় একদিন অচেনা এক ফকির এসে রানীর নিকট
খাবার চাইল। ফকিরের সারা দেহ ঘায়ে ভরা, সে ঘা হতে দুর্গন্ধ ছড়াচ্ছে। রানী তাকে পেট পুড়ে খাওয়ালেন। ফকির খাবার খেয়ে পরিতৃপ্ত হয়ে দোয়া করল, হে আল্লাহ, তুমি রানীমাকে অতি সত্বর একটি পুত্র সন্তান দান করো। দোয়া করার কিছুক্ষণ পরেই ফকিরকে আর খুঁজে পাওয়া গেল না। আল্লাহ পাক ফকিরের দোয়া কবুল করেছেন। রানীমা সন্তান সম্ভবা হয়েছেন। উজিরের যুক্তি ও পরামর্শে রাজা বিয়ে করতে স্থির সংকল্প করেছেন। বিয়ের দিন তারিখও ধার্য হয়েছে। বিয়ের কথা জানতে পেরে রানীমা রাজাকে বললেন, আপনি এ বিয়ে বাতিল করুন। আল্লাহ পাকের অশেষ দয়াতে আমি সন্তান সম্ভব হয়েছি। অন্তত কিছুদিন সবর করুন। উজির রানীর কথা শুনে বললেন আর ভাবলেন, বিয়ে বানচাল করতে রানীমার এটি একটি কৌশল মাত্র। কারণ 12 বছর যার সন্তান হয়নি, দ্বিতীয় বিয়ের কথা শুনে তার গর্ভে সন্তান কিভাবে আসতে পারে? উজিরের নিজ কন্যার সাথে রাজার বিয়ে হবে, এতে তিনি গড়িমসি করতে পারেন না। তাই তিনি রানীর কথায় কান না দিতে রাজাকে বিয়েতে পরিচিত করলেন। রাজার দ্বিতীয় বিয়ে হয়ে গেল। দ্বিতীয় স্ত্রী এখন রাজার হৃদয় মন জয় করে ফেলেছে। তার যে কোনো কথাই এখন রাজার শিরোধার্য। সে যখন বুঝতে পারল রানী সত্যি সত্যি সন্তান সম্ভবা, তখন সে এক চাল চাললো, একটা কূটকৌশল চেষ্টা করলো। সে সঠিকভাবে বুঝেছিল যে রানীর সন্তান হলে রাজার সমুদয় ভালোবাসা তার প্রতি নিবেদিত হবে। তাই সে রানী সম্বন্ধে রাজার নিকট অপবাদ দিল। বলল, যেদিন আপনি শিকার করতে গেছেন, ওই দিন আমি তাকে সেনাপতির সাথে গোপনে কথা বলতে দেখেছি। একথা শোনা মাত্র রাজা একেবারে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ সেনাপতিকে তলব করতে চাইলেন। উজির কন্যা বলল, আপনি এই কাজ না করে রানীকে নির্বাসনে পাঠান। সেনাপতিকে খেপিয়ে কাজ নেই। রাজা বুঝলেন যে উজির কন্যার কথা উজিরের মতোই, তাই তিনি তার পরামর্শ গ্রহণ করলেন। রাজা এক রক্ষীকে দিয়ে রানীকে নির্বাসনে পাঠিয়ে দিলেন। দুই রাজ্যর সীমানা দিয়ে এক নদী প্রবাহিত। রক্ষী তাকে নদী তীরের এক বনভূমিতে রেখে ফিরছে। রানী রাজাকে তার গর্ভবতী হওয়ার সংবাদ দিতে রক্ষীকে অনুরোধ জানান। রক্ষী রানীকে বনবাস দেওয়ায় রানীর নিকট ক্ষমা চাইল। সে কাঁদো কাঁদো স্বরে বলল, আমাকে অনিচ্ছা সত্ত্বেও এই কাজ করতে হয়েছে। আমরা হুকুমের দাস, হুকুম অমান্য করলে আমাদের গর্দান যাবে। রক্ষী রাজাকে সংবাদ দেবার অঙ্গীকার করল। রানী নির্বাসিত হয়ে অশ্রুসিক্ত নয়নে আল্লাহর নিকট আবেদন নিবেদন করছিলেন। এমন সময় নদীপথে এক সওদাগর যাচ্ছিলেন। নারীর কান্না শুনে তিনি নৌকা ভিড়িয়ে তীরে নামলেন। দেখলেন এক পরমা সুন্দরী নারী ক্রন্দন করছেন। তাকে ক্রন্দনের কারণ জিজ্ঞেস করলে রানী সমস্ত ঘটনা খুলে বললেন। রানী বললেন, আপনি আমার প্রতি দয়া করুন ভাই, আমাকে আশ্রয় দিলে আল্লাহ আপনার প্রতি খুশি হবেন। আমি একজন গর্ভবতী নারী। সওদাগর লোকটি একটু বয়সী ছিলেন, তার কোনো বোন ছিল না। রানীর ভাই ডাকে তিনি খুশি হলেন। তিনি রানীকে উপযুক্ত আশ্রয় দিলেন। যথাসময়ে রানী একটি সুদর্শন পুত্র সন্তান প্রসব করলেন। সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। সে ওই আশ্রয় থেকেই বড় হতে লাগলো। এদিকে রক্ষী রাজাকে রানীর সন্তান সম্ভবা হওয়ার সংবাদ দিলেন এবং কোন সূত্রে দ্বিতীয় রানীর চক্রান্ত রাজার নিকট প্রকাশিত হলো। রাজা এর যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হলেন, ধীরচিত্ত হলেন। সেনাপতি পালিয়ে যেতে উদ্যত হলো। দ্বিতীয় রানী তাকে বলল, তুমি নাকি সেনাপতি? তুমি একজন কাপুরুষ। একা তুমি এই রাজ্যের সর্বসর্বা হতে পারো। প্রয়োজন কেবল বুদ্ধি খাটিয়ে কাজ করা। প্রথমত তুমি তোমার সৈন্যদেরকে হাত করো। এরপর প্রজাদেরকে অধিক হারে খাজনা আদায়ের ঘোষণা দিয়ে খেপিয়ে তোলো। তারপর রাজাকে বন্দি করে প্রজাদের জানিয়ে দাও, রাজার ঘোষণা অনুযায়ী খাজনা দিতে হবে না, এখন থেকে অর্ধেক খাজনা গ্রহণ করা হবে। যে পুরুষ বা নারী অন্যের নামে অপবাদ দেয়, সে নারী বা পুরুষ চরিত্রবান হয় না। এ নারীও তাই। রাজাকে বাদ দিয়ে তার মনোরাজ্যে এখন সেনাপতি আসন কেড়েছে। উজির কন্যার পরামর্শ মোতাবেকই সেনাপতি কাজ করে চলেছে। রাজাকে বন্দি করে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে যে রক্ষী রানীকে নির্বাসনে দিয়ে এসেছিল, সেই রাতের অন্ধকারে রাজাকে বন্দিশালা হতে উদ্ধার করে যেখানে রানীকে নির্বাসন দিয়ে এসেছিল সেখানে রেখে এলো। ভাগ্য যখন প্রসন্ন হয় তখন বিপদ আপনা আপনি কেটে যায়। তাই রাজা ঘুরতে ঘুরতে রানীর আশ্রয়িত স্থানে এসে পৌঁছলেন। রাজা রানীর সাক্ষাৎ হলো। উভয়ে তখন পুনর্মিলন আনন্দে কান্নায় ভেঙে পড়লেন।
রানীর ছেলেকে পিতার সাথে পরিচয় করে দিলেন। রাজার ছেলেকে বুকে তুলে নিলেন। রাজার লোক মারফত গোপনে নিজ রাজ্যের লোকদের সাথে যোগাযোগ অব্যাহত রাখলেন। এ রাজ্যের রাজার সহায়তায় অতি সহজে রাজা নিজ রাজ্যে ফিরে পেলেন। কারণ তিন ব্যক্তি ছাড়া সবাই রাজার প্রতি আনুগত্যশীল ছিল: সেনাপতি, উজির ও উজির কন্যা। অবশেষে তারা ধৃত হয়ে প্রাণদণ্ডে দণ্ডিত হল। শিক্ষা: যে অন্যের জন্য ষড়যন্ত্র করে সে নিজেই সেই ষড়যন্ত্রের জালে আটকা পড়ে। ষড়যন্ত্রকারীদের পরিণতি সর্বদা এমনই হয়ে থাকে। আরবি প্রবাদে আছে, যে তার ভাইয়ের জন্য কূপ খনন করে সে নিজেই তাতে পতিত হয়। 46 নম্বর গল্প, বক ও কাকড়া। একটি বক কোনো এক জলাশয়ের ধারে বাস করত আর জলাশয়ের মাছ খেয়ে দিন কাটাতো। বৃদ্ধ বয়সে যখন তার মাছ শিকারের শক্তি থাকলো না, তখন মনে মনে ভাবলো এবার কৌশলে মাছ শিকার করতে হবে। একদিন খুব বুক ভরা দরদ নিয়ে জলাশয়ের ধারে গিয়ে বসলো। তার মুখ দেখে এক কাকড়ার দয়ার উদ্রেক হলো। সে জিজ্ঞেস করলো, কি ভাই, তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন? বক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি বলবো ভাই, আজ দুজন শিকারীকে আলাপ আলোচনা করতে দেখলাম। তাদের একজন বলল, জলাশয়টিতে অনেক মাছ আছে, চলো আমরা জাল নিয়ে মাছগুলো ধরে নিয়ে যাই। অন্যজন বলল, না, তার আগে চারদিক জাল দিয়ে ঘিরে ফেলতে হবে, পরে সুযোগ মতো ধীরে ধীরে নিলেই হবে। এসব কথা শুনে আমি খুব ব্যথিত হয়েছে। যদি সব মাছ ধরে নিয়ে যায় তাহলে আমার কি উপায় হবে? এদের উপরই আমার জীবিকা নির্ভরশীল। এতদিন এখানে থাকতাম, এখন বাকি জীবন বুড়ো বয়সে কোথায় যাব? কাকড়া এই কথা শুনে সব মাছকে খবর দিল। ওরা শুনে হায় হায় শুরু করলো এবং বকের নিকটে সে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় জানতে চাইল। বক বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, কাছেই খুব বড় একটি নদী আছে। আমি তোমাদেরকে এতটুকু সাহায্য করতে পারি যে প্রতিদিন কিছু কিছু মাছকে সেখানে পৌঁছে দেব। মাছেরা পরামর্শ শুনে খুব খুশি হলো। এমনি করে বক কৌশলে মাছ ধরে খেতে আরম্ভ করলো। এভাবে কিছুদিন খাওয়ার পর কাকড়ার একদিন সে নদী দেখার স্বাদ জাগলো। বকের পিঠে চড়ে সে নদীর উদ্দেশ্যে যাত্রা করলো। দূর থেকে মাছের হাড়ের স্তূপ দেখেই সে বকের কৌশল বুঝতে পারলো। তখন তার মনে পড়লো, জ্ঞানীরা বলেছেন, শত্রু যখন তোমার অধীনে থাকে তখনই তাকে শেষ করে দাও। তাতে যদি সফল হও, কিয়ামত পর্যন্ত তোমার নাম থাকবে, আর মারা গেলেও বেইজ্জতির হাত থেকে রক্ষা পাবে। কাকড়া বুদ্ধি করে বকের গলা চেপে ধরল। বৃদ্ধ বক কিছুক্ষণ ছটফট করে মারা গেল। শিক্ষা: যে অন্যের জন্য কূপ খনন করে সেই তাতে নিপতিত হয়। 47 নম্বর গল্প, বিশ্বাসঘাতকতার পরিণাম ও ঐক্যের শক্তি। অনেকদিন আগের কথা। গভীর বনে বাস করত এক শিয়াল এবং তার পাশে বাস করত এক গরু। গরু সহ অন্যান্য প্রাণীর জীবনের কোনো নিশ্চয়তা ছিল না। তারা প্রতিনিয়ত বনের হিংস্র প্রাণীদের দ্বারা আক্রান্ত হতো। তাই শিয়াল ও গরু মিলে চিন্তা করলো, বনের নিরীহ প্রাণীদের নিরাপত্তার একটি ব্যবস্থা করা দরকার। তারা দুজন একমত হলো যে বনের সকল নিরীহ প্রাণীদের নিয়ে একটি সমাজ গঠন করা হবে। তাদের এই সিদ্ধান্তে বনের নিরীহ প্রাণীরা খুশিতে বাগ হয়ে উঠল এবং তারা বনের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই সমাজের আওতাভুক্ত হয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করল। বনের নিরীহ প্রাণীদের নিয়ে গঠিত এই সমাজকে গরু ও শিয়াল মিলে অত্যন্ত দক্ষতার সাথে পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করলো। এভাবে তারা হিংস্র প্রাণীদের কবল থেকে নিজেদের রক্ষা করার পথ সুগম করলো। এভাবে চলতে চলতে একদিন শিয়াল ও গরু দুই বন্ধু মিলে গল্প করতে করতে নিজেদের সীমানা অতিক্রম করে গভীর বনে ঢুকে পড়ল। হঠাৎ তাদের সামনে উপস্থিত হয় বিশালদেহী ভয়ঙ্কর এক সিংহ। তার চোখ দিয়ে যেন অগ্নি স্ফুলিঙ্গ ছিটকে পড়ছে এবং রাগের প্রচণ্ডতায় সে থরথর করে কাঁপছে। কেননা তাদের দুজনের কারণেই তার শিকার আগের থেকে অনেক কমে গেছে। সাথে সাথে বনে তার আধিপত্যও আগের চেয়ে কমে গেছে। সিংহের এই রাগ দেখে শিয়াল ভড়কে যায় এবং সে মাথায় কুটিল বুদ্ধি আঁটে। সে গরুকে বলল, বন্ধু, তুমি এখানে থাকো, আমি সিংহকে গিয়ে অত্যন্ত চাতুর্যের সাথে নিয়ন্ত্রণ করছি। এই বলে সে সিংহের কাছে গিয়ে বলল, মামা, আমি চিরজীবন তোমার সাথেই ছিলাম, এখনো তোমার সাথেই আছি। এই তো দেখছো, বনের নিরীহ প্রাণীদের নবজাগরণের অগ্রদূত তোমার শত্রু শয়তান গরুটাকে তোমার জন্যই এনেছি। তুমি ওকে খেয়ে তোমার কলিজা ঠান্ডা করো।
জবাবে সিংহ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আগে গরুটাকে বনের পাশের একটি গোপন গর্তে নিয়ে যাও, কেননা গরুকে প্রকাশ্য করলে তার অনুগত জন্তুদের উপর এর বিরূপ প্রভাব পড়বে। শিয়াল হ্যাঁ সূচক জবাব দিয়ে গরুর কাছে এসে তাকে বলল, সিংহ আমাদের পাশের গর্তে যেতে বলছে, তাহলে আমরা রক্ষা পাবো। গরু শিয়ালের কথা সরল মনে বিশ্বাস করে পাশের গর্তে চলে গেল। এদিকে শিয়ালে এসে সিংহকে বলল, সে যেতে চাইছিল না, অনেক বুঝিয়ে ওকে নিয়ে গেছি, যান এবার আপনার দিলটা জুড়িয়ে আসেন। সিংহ সে কথার দিকে কর্ণপাত না করে শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ল। শিয়াল শিয়াল চিৎকার করে বলল, হুজুর আমাকে কেন? আপনার জন্য তো গরুকে গর্তে রেখে এসেছি, দয়া করে আমাকে খাবেন না। জবাবে সিংহ বলল, ওরে দুষ্টু শিয়াল, তুই যদি তোর চিরদিনের অন্তরঙ্গ বন্ধু এবং বিপদ আপদ ও তোদের সমাজ গঠনের অন্যতম সাথী গরুর সাথে শুধুমাত্র তোর নিজ স্বার্থের জন্য বিশ্বাসঘাতকতা করতে পারিস, তাহলে তুই যে পরে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি না এর কি নিশ্চয়তা আছে? ওরে মুনাফিক, এজন্য তোকেই আগে খাবো আমি, আর গরু তো গর্তেই ধরাই আছে, ওকে পরে খেয়ে নেব। এই বলে সে শিয়ালের ঘাড় মটকালো। অন্যদিকে বনের প্রাণীরা এই অবস্থা জেনে ফেলে এবং তারা সবাই গর্তে আটকা পড়া তাদের প্রাণপ্রিয় নেতার কাছে সমবেত হয়ে ঘটনাকে জানতে চায়। গরু শিয়ালের বিশ্বাসঘাতকতা সহ তার বিপদের পুরো ঘটনা খুলে বলল। বনের প্রাণীরা ঘটনা শুনে শিয়ালের উপর অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার করুণ পরিণতিতে আনন্দ প্রকাশ করে। এদিকে সিংহ শিয়ালকে শেষ করে গরুকে খাওয়ার জন্য সামনে অগ্রসর হয়। বনের প্রাণীরা তার এই আগমনের কথা জানতে পেরে অত্যন্ত সংঘবদ্ধভাবে সীসাঢালা প্রাচীরের ন্যায় গরুকে ঘিরে এক নজিরবিহীন নিরাপত্তা বলয় সৃষ্টি করে এবং সকলে একসাথে নিজ নিজ কণ্ঠে ভীষণ আওয়াজে হুঙ্কার দিতে থাকে। তাদের এই সমবেত হুঙ্কার বনের চারদিকে এক রণতরঙ্গ সৃষ্টি করে। তাদের এই রণতরঙ্গে হিংস্র সিংহের হুঙ্কার দিগন্তে বিলীন হয়ে যায়। সিংহ তাদের এই অবিচ্ছেদ্য অটুট ও ঐক্য ও হুঙ্কারে ভড়কে যায়, মানে ভয় পেয়ে যায়। গরুকে খাওয়ার চিন্তা বাদ দিয়ে সে পিছু টান দেয় এবং পালিয়ে বনের ভিতর চলে যায়। অন্যদিকে নিরীহ হাজার হাজার প্রাণীর সমবেত উচ্চারণ বনের দিক দিগন্তে পৌঁছে যায় এবং সবাই তাদের একতা, সহমর্মিতা, সহযোগিতার কথা জানতে পারে। ফলে হিংস্র প্রাণীরা ছাড়া সমস্ত বনে আরও যত প্রাণী ছিল সবাই গরুর নেতৃত্বে সমবেত হয় এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একই সমাজভুক্ত হয়। এইভাবে পুরো বন নিরীহ প্রাণীদের আওতাধীন হয় এবং সমস্ত বনের নেতা হয় গরু। শিক্ষা: যুগে যুগে স্বজাতির সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের পরিণত হয়েছে ঠিক ওই শিয়ালের মতোই। পক্ষান্তরে ঐক্যবদ্ধ থাকলে যে কোনো শক্তি হার মানতে বাধ্য। 48 নম্বর, কূটকৌশলের পরিণাম: একজনের অধিকারে অন্যজনের অন্যায় হস্তক্ষেপের ফলেই জগতে অশান্তি সৃষ্টি হয়ে থাকে। জগতের অধিকাংশ যুদ্ধ বিগ্রহ ও অন্যায় হস্তক্ষেপের কারণে সংঘটিত হয়েছে, কিন্তু এই অশান্তি দীর্ঘদিন স্থায়িত্ব লাভ করতে পারে না। তবুও এই অশান্তির শিকার হয় অগণিত মানুষ। এ সম্পর্কে নিম্নের কাহিনী। অনেক দিন আগের কথা। পাশাপাশি দুটি মুসলিম রাজ্য দুটির মধ্যে সখ্যতা বিদ্যমান। এক রাজ্যের বড় শাহজাদার নাম হারুন, ছোট শাহজাদা ইমরান। সে বাদশার দ্বিতীয় স্ত্রীর সন্তান। বড় শাহজাদা হারুন বাদশার মতো সৎ এবং রাজ্যের দায়িত্বভার গ্রহণে উপযুক্ত। বাদশার ইচ্ছা তিনি বড় শাহজাদার উপর রাজ্য পরিচালনার ভার অর্পণ করে বাকি জীবনটা আরাম-আয়েশে কাটিয়ে দেবেন। কিন্তু তার সেই ইচ্ছার চরম অন্তরায় হয়ে দাঁড়ালেন তার বেগম। বেগমের ছেলে ইমরানও বেশ বড় হয়েছে। বেগমের ইচ্ছা ইমরানই সিংহাসনের অধিকার লাভ করুক, কিন্তু বেগম জানেন বাদশার কাছে তার ছেলেকে রাজ্যভার অর্পণের কথা জানালে তাতে বাদশার সম্মতি পাওয়া যাবে না। তাই এ ব্যাপারে তিনি কিছু কূটকৌশলের আশ্রয় নেওয়ার প্রয়োজন অনুভব করলেন। বাদশাহ ন্যায়পরায়ণ শাসক, তার রাজ্যে কোথাও কোনো গোলমাল গোলযোগ নেই, রাজ্যের সর্বত্রই শান্তি বিরাজিত। এমন দিনে এক প্রজা বাদশাহের দরবারে এসে অভিযোগ দায়ের করল যে কে একজন তার কন্যাকে অপহরণ করেছে, সে এর উপযুক্ত বিচার চায়। বাদশাহ অভিযোগ শুনে একেবারে বিস্মিত হয়ে গেলেন। এত বড় অনাচার কার দ্বারা সাধিত হলো? অতি সত্বর তদন্ত করে আসামিকে রাজ দরবারে উপস্থিত করার জন্য বাদশাহ প্রধান সেনাপতিকে নির্দেশ দিলেন। তদন্তে পাওয়া গেল বাদশার দ্বিতীয় ছেলে ইমরানই এ অপকর্ম করেছে।
বাদশাহর কর্ণগোচর হওয়ার পূর্বেই বিষয়টি বেগম জানলেন। তিনি ছেলেকে এই কাজের জন্য খুব তিরস্কার করলেন, কেননা বিষয়টি ফাঁস হয়ে গেলে তার উদ্দেশ্য সাধনে চরম বিঘ্ন সৃষ্টি হবে। তাই তিনি অন্দরমহলের ঝি দ্বারা প্রধান সেনাপতিকে গোপনে ডাকলেন। তিনি সেনাপতিকে প্রচুর উপঢৌকন দিয়ে বশীভূত করে ফেললেন। বিষয়টি যাতে কোনো ক্রমেই ফাঁস না হয় সেজন্য তাকে বিশেষভাবে বললেন। এমনকি বাদশাহ যাতে এটা জানতে না পারে তার ব্যবস্থা করতে বললেন। উপঢৌকন গ্রহণ করে সেনাপতি বাদশাহকে জানালেন, তদন্তে কাউকে দোষী সাব্যস্ত করা গেল না। অভিযোগটি মিথ্যা প্রতিপন্ন হলো। কাউকে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হলো না। শিকারে বের হওয়া রাজা বাদশাহদের প্রিয় শখ। এতে নাকি তাদের মানসিক অশান্তি দূরীভূত হয়। বড় ছেলেকে কোনো অজ্ঞাত কারণে একটু বিমর্ষ বলে মনে হলো বাদশাহর, তাই তিনি তাকে শিকারে যেতে আদেশ করলেন। পার্শ্ববর্তী রাজ্যের রাজকন্যা জাহানারাও সঙ্গী সাথী সহ একই বনে শিকারে উপস্থিত হয়েছে। একটি পাখিকে উভয়ে তীর নিক্ষেপ করল। দুটি তীরই পাখির দেহে বিদ্ধ হয়ে পাখিটি মাটিতে পড়ে গেল। শাহজাদা বলল, আপনার তীরের আঘাতে পাখিটি ধরাশায়ী হয়েছে, অতএব পাখিটি আপনার। রাজকন্যাও অনুরূপ বলল। উভয়ের মধ্যে পরিচিতি হলো। শাহজাদা মনে মনে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে রাজবাড়িতে ফিরে এসে পিতাকে তার সিদ্ধান্তের কথা জানালেন। আগে থেকে পার্শ্ববর্তী ওই রাজ্যের সাথে সখ্যতা ছিল। বাদশাহ তাই সানন্দে শাহজাদার প্রস্তাবে রাজি হয়ে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজ সম্পাদন করে দিলেন। এখন বাদশার একটি কাজ বাকি, তা হলো শাহজাদাকে রাজ্যভার অর্পণ করা। বাদশাহ এজন্য পূর্ব প্রস্তুতি নিতে থাকলেন। বেগম দেখলেন তার উদ্দেশ্য সফল করতে আর দেরি করা চলে না। তাই তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন শাহজাদাকে কিছু পান করিয়ে সাময়িক উন্মাদ করে দিবেন। এজন্য তিনি শরবত তৈরি করে ঝি দ্বারা বড় শাহজাদাকে ডাকলেন। শাহজাদা সৎমাকে আপন মায়ের মতো শ্রদ্ধা করে। মায়ের ডাক পেয়ে ছেলে এলে মা বললেন, তোমার জন্য আমি এই শরবত তৈরি করে রেখেছি, পান করো। বেগমের বাহ্যিক আচরণে কোনো সন্দেহের কারণ ছিল না, কিন্তু তিনি অন্তরে শাহজাদার প্রতি চরম বৈরিতা পোষণ করেন। শাহজাদা কোনরূপ সন্দেহ সংশয়ে না পড়ে সরল মনে শরবত পান করল। সাথে সাথে তার পাগলামি শুরু হয়ে গেল। বেগম বাদশাহকে তার কক্ষে ডাকলেন। সচক্ষে তার এরূপ আচরণ লক্ষ্য করে তার প্রতি তার ধারণা পাল্টে গেল। তিনি ছেলেকে রাজবাড়ি হতে বের করে বনবাসে পাঠালেন। শাহজাদার স্ত্রীও স্বামীর সঙ্গে বনবাসে যে এক লোকের আশ্রয়ে উঠল। এরপর বেগম গোপনে প্রধান সেনাপতিকে ডাকলেন। তিনি সেনাপতিকে আগে থেকে আরও বেশি পুরস্কার প্রদানের প্রতিশ্রুতিতে বাদশাহকে বন্দী করে কারাগারে পাঠাতে বললেন। সেনাপতি বাদশাহকে কারাগারে আবদ্ধ করলেন। বেগম এবার তার ছেলেকে সিংহাসনে বসালেন। ইমরান এখন বাদশাহ, রাজ্যের সর্বেসর্বা। বাদশাহ হয়ে সে নিত্য নতুন আইন জারি করে প্রজাদের উপর নির্যাতন শুরু করে দিল। বেগম এতে বাধা দিলেন, কিন্তু সে তার মায়ের কথায় কান দিল না। প্রজারা ক্ষিপ্ত হতে লাগলো। নতুন বাদশাহ তার মায়ের মতোই ধূর্ত। সে জানে এবার সেনাপতি প্রতিশ্রুত উপঢৌকন দাবি করবে। তাই সে সেনাপতিকে পুরস্কার প্রদানের জন্য ডাকলো। সেনাপতি আসলে তরবারি উঁচিয়ে বলল, পুরস্কারের লোভে যে ব্যক্তি একজন সৎ বাদশাহকে কারাগারে পাঠাতে পারে, পুরস্কারের লোভে সে আমারও চরম ক্ষতি করতে পারে, এই বলেই তাকে শেষ করে দিল। বাদশাহ সমস্ত সংবাদ অবগত হওয়ার পর প্রথমে জামাই ও মেয়েকে নিজ প্রাসাদে আনলেন। এরপর তিনি জামাই সহ সামরিক অভিযান যুদ্ধ পরিচালনা করে বন্দি দশা হতে বাদশাহকে উদ্ধার করলেন। নতুন বাদশাহ ও বেগমকে বন্দি করা হলো। বেগম বুঝলেন এখন তাদের মৃত্যু অবধারিত। তিনি বারবার বলতে লাগলেন, সব অপকর্মের জন্য আমিই দায়ী, আমাকে মেরে ফেলুন, আমার ছেলেকে মুক্তি দিন, তার কোনো দোষ নেই। কিন্তু উভয়কেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। বড় শাহজাদা কণ্টক মুক্ত হয়ে সিংহাসনে আরোহণ করল। রাজ্যে আগের মতো শান্তির সুবাতাস প্রবাহিত হতে লাগলো। শিক্ষা, কুচক্রীদের শেষ পরিণতি সর্বদাই মন্দ হয়। 49 আদর্শে পিতামাতার যোগ্য সন্তান। এক সৈনিক একবার তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধে গেল। তখন তার স্ত্রী গর্ভবতী। যাবার সময় সে স্ত্রীর কাছে 30,000 স্বর্ণমুদ্রা রেখে গেল। এরপর বহু বছর কেটে যায়, যোদ্ধার ফেরার নাম নেই। অবশেষে দীর্ঘ 29 বছর পরে সে বাড়ি ফিরে আসে। ঘোড়া থেকে নেমে সৈনিক বর্শা নিয়ে ঘরের দরজায় আঘাত করলে এক টগবগে যুবক বেরিয়ে আসে। যুবক আগন্তুকের হাতে বর্শা দেখে বলল, হে আল্লাহর দুশমন, তুমি আমার বাড়িতে হামলা করতে এসেছো? লোকটি একথা শুনে তাজ্জব বনে গেল। বলে, কি
বলে কি, এই যুবক, আমার বাড়ি এটা, অথচ সে কিনা আমাকেই ডাকাত বলে অভিহিত করছে। বীর সৈনিক গর্জে উঠে বলল, কে তুমি? তোমার সাহস তো কম নয়, আমার বাড়ির অন্দরে ঢুকে আমাকেই ডাকাত বলছো। এই কথা শুনে যুবকের চোখ ছানা বড়া হওয়ার জো। এই অচেনা অজানা বুড়ো দেখি উড়ে এসে জুড়ে বসার মতো কথা বলছে। এভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ল। বেঁধে গেল তুমুল লড়াই। কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। তাদের লড়াই ও হুঙ্কারে পাড়ার সব লোক এসে জড়ো হলো এবং কোনো মতে তাদের থামাতে সক্ষম হলো। এবার সবাই যুবকের পক্ষ নিল। যুবক ক্ষিপ্ত হয়ে বলল, একে কাজের দরবারে সোপর্দ না করে কিছুতেই ছাড়ছি না। লোকটিও হুঙ্কার ছেড়ে বলল, এই দুশ্চরিত্র ছেলেকে আমি বিচারালয়ে নিয়ে যাব, সেখানে যা হবার তাই হবে। প্রতিবেশীরা লোকটির দৃঢ়তা দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। তারা বলল, ভাই, আপনি বোধহয় বাড়ি চিনতে ভুল করছেন, এই বাড়ি ওদেরই, ওরা বহুদিন ধরে এখানে আছে। লোকটি বলল, হতেই পারে না, আমি ঠিক চিনেছি, এ বাড়ি আমার, আমি তো অমুক গোত্রের সর্দার। তখন বাড়ি থেকে এক মহিলা বেরিয়ে এসে বলল, রাবিয়া, চুপ করো, উনি তোর বাবা, আমার স্বামী। মুহূর্তেই উত্তপ্ত পরিবেশ পাল্টে গেল। সন্তান পিতার বুকে ঝাঁপিয়ে পড়ল, বলল, আব্বা, আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিনি। লোকটিও ছেলেকে না চিনে নানা নানা কথা বলায় লজ্জা পেল। ছেলে বলল, ঘরে চলো বাবা, কিছু মনে করো না। ঘরে ঢুকে লোকটি স্ত্রীকে বলল, আমার ছেলে এত বড় হয়েছে। স্ত্রী বলল, হবে না, সেই কবে আপনি যুদ্ধে গেছেন, ফিরলেন এতদিন পরে। লোকটি বলল, আমার সেই 30,000 স্বর্ণ মুদ্রা কোথায় রেখেছো? এবার লোকটি একটি থলে এগিয়ে দিয়ে বলল, এখানে আরো 40,000 স্বর্ণ মুদ্রা আছে, একসাথে রাখো। স্ত্রী বলল, সেগুলো আমি পুঁতে রেখেছি, কিছুদিন পর বের করব। যুবক মসজিদে গেলে স্ত্রী স্বামীকে সালাত আদায় করতে মসজিদে পাঠিয়ে দিল। সালাত শেষে লোকটি দেখল মসজিদ চত্বরে বহু লোকের সমাগম। পাঠ চক্র চলছে। কাছে গিয়ে দেখলো এক অল্প বয়সী যুবক জড়সড় হয়ে অধমুখে দাস দিচ্ছে, আর বহু গণ্যমান্য আলেম ওলামা একান্ত মনোযোগের সাথে তার দার্স শুনছেন। লোকটি আশ্চর্য হয়ে একজনকে জিজ্ঞেস করলো, কে এই সৌভাগ্যবান ব্যক্তি? লোকটি বলল, তিনি হলেন মদিনা নগরীর সবচেয়ে বড় ফকি ইমাম রাবিয়াতুর রায়। বাবা ছেলের পরিচয় পেয়ে যার পর্নায় খুশি হলেন। হৃদয়ের দুকুল ছাপিয়ে আনন্দের বন্যা বয়ে গেল। তিনি প্রাণ ভরে ছেলের জন্য দোয়া করলেন ও আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বাড়ি ফিরে স্ত্রীকে বললেন, আজ আমি তোমার ছেলেকে এমন অবস্থায় দেখেছি যে অবস্থায় কেউ তার ছেলেকে দেখেনি। সত্যিই আমি সৌভাগ্যবান। স্ত্রী তখন হেসে বলল, আপনি এই 30,000 মুদ্রা চান না এই ছেলেকে চান? আপনার রেখে যাওয়া 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে আমি এই সোনার ছেলে গড়েছি। আপনি খুশি হয়েছেন? তিনি বললেন, আজ আমার খুশির সীমা নেই। তোমার মতো মহিয়সী মা যার আছে তার এমনটি হওয়াই তো স্বাভাবিক। আমার কষ্টে অর্জিত অর্থ তুমি হকের পথেই ব্যয় করেছ। আল্লাহ তোমাকে এর উত্তম বিনিময় দান করুন। শিক্ষা: আদর্শ জাতি গঠনের জন্য প্রয়োজন আদর্শ মা। 50 নাম্বার, হাতেম তাইর মাহাত্ম্য। হাতেম তাই দানশীলতার জন্য সুপরিচিত ছিলেন। তার দানশীলতার সুনামে বাদশাহ নওফেল ক্রোধান্বিত হলেন, কারণ তিনিও একজন দাতা ছিলেন। কিন্তু হাতেমের দানের সুখ্যাতি লোকের মুখে মুখে। বাদশাহর দান হাতেমের দানের কাছে ম্লান ও নিষ্প্রভ, যেন চাঁদের আলোর কাছে তারার আলো। বাদশাহ শুধু এ কারণেই ক্রোধান্বিত হয়ে ফরমান জারি করলেন, যে কেউ হাতেমকে ধরিয়ে দিতে পারবে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে। ঘোষণাটি হাতেমও শুনতে পেল। তিনি তার অবস্থানে থাকাটা নিরাপদ মনে করলেন না। তিনি এক গভীর জঙ্গলে আত্মগোপন করে রইলেন। পুরস্কারের লোভে অনেকেই হাতেমকে হন্যে খুঁজতে লাগলো। এক কাঠুরে ও তার স্ত্রী হাতেমের লুকিয়ে থাকা জঙ্গলে কাঠ কাটতে এলো। স্ত্রী বাদশাহর ঘোষণার কথা স্বামীকে শুনিয়ে বলল, আমরা যদি হাতেমকে পেতাম তাহলে তাকে বাদশাহর নিকট হাজির করলে আমাদেরকে আর কাঠ কেটে খেতে হতো না। স্ত্রীর কথা শুনে স্বামী মর্মাহত হলো এবং স্ত্রীকে ভর্ৎসনা করলো। কাঠুরে বলল, আমি এভাবে ধনী হতে চাই না। একজন সৎ ব্যক্তিকে বিপদে ফেলে আমি বড় হওয়াকে ঘৃণা করি। স্বামীর কথা শুনে স্ত্রী নীরব হয়ে রইল। হাতেম স্বামী স্ত্রীর কথোপকথন শুনছিলেন। তিনি ভাবলেন, আমার এভাবে লুকিয়ে থাকায় সার্থকতা কি? বরং আমি কাঠুরেকে ধরিয়া দিলে তারা আমাকে বাদশাহর নিকট হাজির করে উপকৃত হতে পারবে। যে ভাবা সেই কাজ। তিনি গোপন আশ্রয় থেকে বেরিয়ে এসে কাঠুরেকে ধরা দিলেন। কাঠুরে তাকে নিয়ে বাদশাহর নিকট যেতে অস্বীকৃতি জানালো। এরই মধ্যে কতিপয় লোক হাতেমকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলো।
তারা হাতেমকে দড়ি দিয়ে বেঁধে বাদশার নিকট উপস্থিত করলো এবং পুরস্কার দাবি করলো। কি ঘটে তা জানার জন্য কাঠুরে ও তার স্ত্রী তাদের সাথে গেল। হাতেম বললেন, এই কাঠুরেই প্রথমে আমাকে ধরেছে, অতএব পুরস্কার সেই পাবে। কাঠুরে বলল, না, আমি তাকে মোটেই ধরিনি। তিনি স্বেচ্ছায় আমাদের ধরা দিয়েছেন, যাতে আমরা তাকে আপনার নিকট হাজির করে পুরস্কার পেয়ে উপকৃত হই। বাদশাহ কাঠুরের কথা শুনে বুঝলেন হাতেম যথার্থই একজন পরোপকারী ব্যক্তি, তাই তাকে ছেড়ে দিলেন এবং কাঠুরেকে পুরস্কৃত করলেন। শিক্ষা: দানশীলতা অতি উত্তম মানবিক গুণ। এর মাধ্যমে মানুষ দুনিয়াতে মর্যাদার পাত্র হয়, আর এটি পরকালীন পাথেয় সঞ্চয়ের অন্যতম মাধ্যম। 51 নম্বর, গণ্যমান্য জঘন্য, নগণ্য জঘন্য। আরব দেশের জনৈক সাহিত্যিক বর্ণনা করেন যে, আমি বাগদাদ নগরীর দেশবরেণ্য এক ধনী ব্যক্তির মজলিসে আমন্ত্রিত হলাম। আমি যাওয়ার পূর্বে শতাধিক ওলামায়ে কেরাম উক্ত মজলিসে উপস্থিত হয়েছিলেন। উপস্থিতদের অনেকেই আমার পরিচিত ছিলেন, আবার অনেকে ছিলেন অপরিচিত। দাওয়াতদাতা 10 বস্তা আখরোট মঞ্চের সামনে উপস্থিত করলেন। উদ্দেশ্য ছিল দাওয়াতি মেহমানদেরকে আখরোট দিয়ে বিদায় জানাবেন। ইতিমধ্যে উস্কো খুস্কো চুল বিশিষ্ট আলখাল্লা পরিহিত এক পাগল এসে সভাপতির সামনে হাজির হলো। সে সকলের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে অভিনব কৌশলে সভাপতিকে লম্বা সালাম ঠুকে বলল, মারহাবান বিকা ইয়া রাইসাল হাফলাহ মা হাজিহি। মহামান্য সভাপতি, আপনাকে ধন্যবাদ। এগুলো কি? সভাপতি তার বাক্যলাপের ভাব বুঝতে পেরে তাকে একটা আখরোট দিলেন। ফলটি পেয়ে পাগল খুশিতে বাগ হয়ে একবার ফলের দিকে আর একবার সভাপতিদের দিকে তাকাতে লাগলো। অতঃপর সে আরেকটি ফল পাবার আশায় বেশ সুর তাল দিয়ে দুঃসংখ্যা বিশিষ্ট কোরআন মাজিদের এই আয়াতাংশ পাঠ করল। তিনি ছিলেন দুজনের দ্বিতীয়জন। তওবা 40 নম্বর আয়াত। সভাপতি পাগলের তেলাওয়াতে মুগ্ধ হয়ে তাকে দ্বিতীয় ফলটি দান করলেন। পাগল আরেকটি ফল পাবার আশায় গুরুগম্ভীর সুরে, অতঃপর আমি তো তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে। ইয়াসিন 14 নম্বর আয়াত। এই আয়াতাংশ পাঠ করল। সভাপতি তার তেলাওয়াতে শুনে খুশি হয়ে তাকে তৃতীয় ফলটি দান করলেন। পাগল আরেকটি ফল গ্রহণের জন্য আকর্ষণীয় ভঙ্গিমায় কুরআন মাজিদের 4 সংখ্যা বিশিষ্ট একটি আয়াতাংশ তেলাওয়াত করল। তাহলে 4টি পাখিকে ধরো। বাকারা 260। সভাপতি সহ মজলিসের সকলে তার প্রতি মুগ্ধ হয়ে তাকে চতুর্থ ফলটি দান করলেন। এমনি করে সে পঞ্চম ফলটি পাওয়ার লোকে 5 উল্লেখ আছে এমন আয়াতাংশ পাঠ করল। তোমাদের প্রতিপালক তোমাদেরকে 5000 ফেরেশতা দ্বারা সাহায্য করবেন। আলে ইমরান 125। সভাপতি তাকে পঞ্চম ফলটি প্রদান করলেন। এবার পাগল পঞ্চম ফলটি পেয়ে খুশিতে আটখানা হয়ে আরেকটি ফল গ্রহণের উদ্দেশ্যে 6 সংখ্যা আছে এমন 2টি আয়াতাংশ পাঠ করল। তার সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির 1/6। নিসা 11। অন্যটি, আল্লাহ যিনি নভমণ্ডল, ভূমণ্ডল ও এ দুভয়ের মধ্যবর্তী সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন। সাজদা 4। সভাপতি তার আয়াতে পাঠে মুগ্ধ হয়ে তাকে ষষ্ঠ ফলটি প্রদান করলেন। লোভী পাগল তাতে লোভ সামলাতে না পেরে আরেকটি ফল পাওয়ার উদ্দেশ্যে এক অভিনব সুরে কুরআন মাজিদের ওইসব আয়াত পাঠ করলেও যার মধ্যে 7 উল্লেখ আছে, যেমন, যা তিনি তাদের উপর প্রভাবিত করেছিলেন 7 রাত্রি। হাক্কা 7 নম্বর আয়াত। তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। মুলক 3। অতঃপর সভাপতি তাকে সপ্তম ফলটি প্রদান করলেন। পাগল তো পাগলই, সে আরেকটি ফল পাওয়ার প্রত্যাশায় এমন কতগুলো আয়াত পাঠ করতে লাগলো যার মধ্যে 8 উল্লেখ আছে, যেমন, সৃষ্টি করেছেন 8টি নর ও মাদি। আনআম 143। 2 নম্বর, তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর। কাহফ 22। সামান্য একজন পাগলের মুখ থেকে কুরআনের এত সব আয়াত শুনে সভাপতি তাকে অষ্টম ফলটি প্রদান করলেন। পাগল আবারও আরেকটি ফল প্রাপ্তির আশায় 9 উল্লেখ আছে এমন সব আয়াত তেলাওয়াত করতে লাগলো, যেমন, আমি মুসাকে 9টি সুস্পষ্ট নিদর্শন দান করেছি। বনী ইসরাইল 101। তারপরে এগুলি ফিরআউন ও তার সম্প্রদায়ের কাছে আনিত 9টি নিদর্শনের অন্তর্গত। নামল 12। সভাপতি সহ উপস্থিত সকলে তার তেলাওয়াতে অভিভূত হয়ে তাকে নবম ফলটি দান করলেন। পাগল এবারে কুরআন মাজিদের ওইসব আয়াত পাঠ করতে লাগলো যেগুলোতে 10 উল্লেখ আছে, যেমন, এভাবে 10টি সিয়াম পূর্ণ হয়ে যাবে। বাকারা 196।
যে একটি সৎকর্ম করবে সে তার 10 গুণ সওয়াব পাবে। আনাম 160 ইত্যাদি। সভাপতি মুগ্ধ হয়ে তাকে 10ম ফলটি দিলেন। এতে সত্ত্বেও পাগলের লোভ থামল না। সে আরেকটি ফল পাবার আশায় 11 উল্লেখ আছে এমন আয়াত পড়ল। আমি 11টি তারা দেখেছি, ইউসুফ স্যার। সভাপতি তাকে একাদশ ফলটি দান করলেন। পাগল আরেকটি ফল পাবার আশায় 12 সংখ্যা উল্লেখ আছে এমন একটি আয়াত পাঠ করল। যেমন, আমি তাদের মধ্যে থেকে 12 জন সর্দার নিযুক্ত করেছিলাম, মায়েদা 12। সভাপতি পাগলকে দ্বাদশ ফলটি প্রদান করলেন। এরপর পাগল চিন্তা করল, এভাবে 1, 2, 3 করে হবে না, বরং আরও বেশি করে নিতে হবে। এরপর সে আরও বেশি ফল প্রাপ্তির আশায় এমন এক আয়াত পাঠ করল যার মধ্যে 20 উল্লেখ আছে। যেমন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল ব্যক্তি থাকে। আনফাল 65। সভাপতি তাকে 20টি ফল দান করলেন। পাগল আবারও অধিক ফল গ্রহণের জন্য সবার সমস্ত লোককে বিমোহিত করে এমন একটা আয়াত পাঠ করল যেখানে 50 সংখ্যা উল্লেখ আছে। যেমন, তবে 50 বছর ছাড়া। আনকাবুত 14। সভাপতি আয়াত শুনে 50টি ফল প্রদান করলেন। পাগল এর চেয়ে বেশি নেওয়ার জন্য আরও কিছু আয়াত পাঠ করল যাতে 100 সংখ্যার উল্লেখ আছে। যেমন, অথবা আল্লাহ তাকে 100 বছর মৃত অবস্থায় রাখলেন। বাকারা 259। প্রত্যেক শীষে 100 করে দানা থাকে। বাকারা 261। সভাপতি পাগলের মতলব বুঝে 61টি ফল দান করলেন। পাগল এবার 200 সংখ্যা বিশিষ্ট কুরআনের আয়াত পাঠ করল। তবে তারা জয় হবে 200 ব্যক্তির উপর। আনফাল 66। সভাপতি আয়াত শুনে 200 ফল প্রদান করলেন। পাগল আবারও অধিক পরিমাণে ফল লাভ করার জন্য 50,000 সংখ্যার আয়াত পাঠ করে বিমোহিত করল। যেমন, যার পরিমাণ 50,000 বছর। মারিজ 4। সভাপতি তাকে সবশেষে আখরোটের 10 বস্তা ফল দিয়ে বললেন, নাও পেটুক, তুমি একাই সব খাও। পাগল জবাবে বলল, মাননীয় সভাপতি, আপনি আমাকে বদদোয়া দিচ্ছেন কেন? আমি তো কোরআনের আয়াত পাঠ করে আপনাদের উপকার করছিলাম। আপনি যদি বিরক্ত না হতেন তাহলে আপনার নিকট থেকে এভাবে পবিত্র কোরআনের আয়াতাংশ পাঠ করে লক্ষাধিক ফল গ্রহণ করতাম। সাফফাত 37, 147। অতঃপর পাগল সভাপতিকে লক্ষ্য করে বলল, মহামান্য সভাপতি, আমি সম্বলহীন একজন পবিত্র কোরআনের হাফেজ ও নিঃস্ব গরীব। এইভাবে পাগলের বেশে আমি নিজের জীবিকা অন্বেষণ করে থাকি। এই ভরা মজলিসে আপনারা সকলেই গণ্যমান্য ব্যক্তিবর্গ, আর আমি নগণ্য জঘন্য। আমার পরিচয় আপনারা কেউ নিলেন না। এ বলে সে মজলিস ত্যাগ করে বিদায় নিল। শিক্ষা: প্রতিভা আল্লাহর দান। বাহ্যিক বেশভূষায় অনেক সময় জ্ঞানী ব্যক্তিকে চেনা যায় না। আসসালামু আলাইকুম।